আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে, যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তাওহীদ। এই কথা দিলে বসান, এই কথা দিলে বসান। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে। সকালেও বলে, জোহরের পরে বলে, আসরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, মখলুক থেকে কিছু হয় না ভাই, মখলুক থেকে কিছু হয় না, মখলুক কিছুই করে না। ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না, করে যা শুধুই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলিজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলিজার মধ্যে বসায়, লোকটার দিলে বসে যায়, জিন্দেগি সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষিত, দেখো পরীক্ষিত পরীক্ষিত। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মশওয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, জানেন? 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন কত তারিখ? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কর না কেন? 2, 3, 4 ফেব্রুয়ারি। বলেন কত তারিখ? বিশ্ব ইজতেমা। আল্লাহ কবুল করেন। আপনারা আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে বসান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে, কিছুই করতে পারবে না, তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না, আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এই কথার পরে তাকদীরে, যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাপাড়া ফইটাদি, এরপরে আর লেখা নাই, আসেনি, এরপরে নিচে দিয়ে আর কিছু, এখানে এসে লেখা, এটা কি হয়েছে? শেষ হয়েছে। আল্লাহ তাআলা, রসুল বলেন তাকদীরের লেখা, এই গোটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে। বুঝেন নাই কথা? এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে? এই গাছ মাছ, আকাশ জমিন, হ্যাঁ, এই মশা মাছি পিঁপড়া, যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, নদী সাগর, সব কিছুর কি আছে? তাকদীর আছে। এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে, কতদিন ভাটা আসবে এটা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তাকদীর আছে। ও পিঁপড়ারও তাকদীর আছে। এবার আমার থেকে বাচ্চা গেছে গায়েন, এবার টিপ দিয়ে মেরে গেছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, মশা আমারে কামড়াইয়া গেছে, আমি পারছি না ধরতে, এবার মেরে গেছে। এই তাকদীর লেখা আছে, ফয়সালা আছে। তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, এই কথা লেখার পর আল্লাহ তাআলা তাকদীর লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তাকদীর লেখার যে কালি এগুলো ফেলাইয়া ফেলছে, মানে এরপরে আর কথা নাই। এই কথার উপরে তাকদীর শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না নাও না, পক্ষেও না বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্সে ওঠে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদ। এটা রিসালাত কি?
রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে পায়ের নখ, জিন্দিগির পুরাটা, এই দেহের সবকিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ, জাতি, রাজনীতি, ঘর, পরিবার, সমাজ, আচার আচরণ, বাজার, ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের, আমার জিন্দিগির, আমি এক মানুষ জীবনে যা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ব্যবসায়, আয়ে কিংবা লেনদেনে, দেশে কিংবা রাজনীতিতে, সব কিছু একজন রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিক নির্দেশনায়, ওনার সুন্নাতে, ওনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটার নাম রিসালাত। এটার নাম রিসালাত। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে। সোজা কথা, হুজুর এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না, এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনা আইনেন না, ইসলামকে এলাকার টাইনা আইনেন না, ইসলামকে বাজারে টাইনা আইনেন না, ইসলামকে হাটে টাইনা আইনেন না, ইসলামকে ওইখানে না, না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন না? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা? কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে, আপনি এটাকে অবজ্ঞা করলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটিও শুনেন, অসুবিধা কি? আরো কমু, আপনি থাকলে তো আমি আরো কমু, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন? এটা কি বলতে চাইলেন? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছে উনি, এডি কওয়া যাইতো না। আমি মাশাআল্লাহ, যেটি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল, আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কুদ্দুর 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা, এরপরে আমি ব্যাখ্যা করবো, আপনি কুদ্দু শুধু মূল বক্তব্যটা, শিরোনাম দিয়ে আপনি কুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি এগুলো কি আর আমরা জানি? তো আপনি না জানলে কাগজ লিখুন। এটা তো একটা স্ববিরোধী কথা হইল, স্ববিরোধী কথা না। আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বোঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এটা ইনসাফ না, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা ইনসাফ, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই নাজাত, এখানেই জান্নাত। আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কিনা বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে, এটা আমার কমতি, এটা আমার ঘাটতি। অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা করা, এটা কুফর। আপনি জিজ্ঞাসা এনে ওলামায়ে কেরাম, এটা শরহে আকায়েদের মাসআলা, কুফরি। আপনি দাড়িকে, মেসওয়াককে, টুপিকে, পাঞ্জাব, যা কিছু ইসলামের নিদর্শন, তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন। ইস্তেহজা আপনি পালন না করা, এটা হলো কবিরা গুনাহ, আর অবজ্ঞা করা কুফরি। একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে, সে বলতেছে এই সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম এখন আসেনি। বুঝছেন?
হে প্রথম কাতারে পয়সা ওরা টাইলসের টিয়া দিছে, বুঝেন না কথাটা? মসজিদে টাইলসের টিয়া দিছে, ওটাই তো মসজিদ।